1 এপ্রিল 2024। 9 এপ্রিল আমি আবার মারারি হসপিটালে ডক্টর দেবাশিস বৈদ্যকে দেখালাম, দেবাশিস স্যারকে দেখালাম। এগুলো অনেকে হয়তো এগুলো আমার দেখানোর কোনো প্রয়োজন ছিল না, হ্যাঁ, বাট হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখন আমি যাচ্ছি নেমকেয়ার হসপিটালে। অ্যাকচুয়ালি তোমরা তো অনেকে জানো আমি একটু অসুস্থ। এটা নিয়ে 3 নম্বর ডাক্তার দেখালাম, এটা নিয়ে 3টে ডাক্তার দেখালাম। প্রথমে তো অ্যাপোলো হসপিটালে দেখিয়েছি, তারপর মারারি হসপিটালে দেখালাম, আর এবার দেখালাম অর্থোপেডিক ডক্টর নেমকেয়ার হসপিটালে। তো অনেক কিছু টেস্ট করতে দিয়েছে, এক্সরেও দিয়েছে স্পন্ডিলাইসিসের জন্য। তো স্পন্ডিলাইসিসের জন্য ইসে দিয়েছে, এক্সরে দিয়েছে ঘাড়ের, আর হচ্ছে অনেক টেস্ট দিয়েছে ব্লাডের। সো এগুলো আমি করিয়েছি, 2 দিন পর রিপোর্ট এলো। তো এখন আমি যাচ্ছি। তোমরা হয়তো ভাববে যে মাম্পিদি ভিডিও দিচ্ছে, রিলস দিচ্ছে, সব কিছু দিচ্ছে, তাহলে এত শরীর অসুস্থ বলছে কেন? এই যে আজকে যেমন একটু সুস্থ আছি, কারণ কালকে বিকেলে 2টো পেন কিলার আমি একসাথে খেয়েছি, ওর জন্য এখন একটু সুস্থ আছি। রেগুলার একটা খাচ্ছি, যেদিন বেশি হচ্ছে সেদিন 2টো খাচ্ছি। এইভাবে মানে একটু চলাফেরার মধ্যে আছি। কারণ দেখো আমাদের রেগুলার যেগুলো রুটিন কাজ সেগুলো তো করতেই হবে। দেখো পাটাও ভালো করে ফেলতে পারি না। তো ফেসবুকে যেহেতু আমি অ্যাক্টিভ, আমাকে অ্যাক্টিভ থাকতেও হবে, না হলে প্রোফাইলে প্রবলেম হয়ে যাবে। তো দেরি হয়ে যাচ্ছে ফ্রেন্ডস, এবার যাই, একটু পর আবার দেখা হবে। এখন আমরা বিরুবাড়ি 3 আলি থেকে ই-রিক্সা করে ভাঙাগড় যাব। তো আমাদের বাড়ি যেহেতু কালাপাহাড় থেকে আমরা বিরুবাড়ি পর্যন্ত হেঁটেই আসি। তারপর বিরুবাড়ি পয়েন্ট থেকে আমরা ভাঙাগড় পর্যন্ত ই-রিক্সা করে যাই, কারণ আমরা খুব কম খরচে যেতে পারি। তো দেখো আমরা কিন্তু এখন ভাঙাগড়ের রাস্তায় এসেই গেছি। ভাঙাগড়ের রাস্তাগুলো মানে রাস্তার সাইডে যে নতুন হসপিটালগুলো হয়েছে, এত ভালো লাগে। আর খুব কম দিনের ভেতর কমপ্লিট হয়ে গেছে কাজগুলো। কারণ 3 মাস আগে আমার হাজব্যান্ডকে নিয়ে চেক আপে গিয়েছিলাম, তখন দেখেছিলাম এই ক্যান্সার ইনস্টিটিউটটা নতুন রেডি হচ্ছে। বাট 3 মাস পর যখন আমি আবার চেক আপে আসলাম, তখন যাওয়ার সময় দেখি পুরো কমপ্লিট। এত ফাস্ট হচ্ছে এখন আমাদের এখানে গভর্নমেন্টের কাজগুলো। তো এখানে একটা ক্যান্সার ইনস্টিটিউট হয়েছে, সাথেই কিন্তু আরেকটা নতুন হসপিটাল হয়েছে, তোমরা দেখতেই পাবে। এগুলো সব রয়েছে আমাদের জিএমসিএইচ গুয়াহাটি মেডিকেল হসপিটালের আন্ডারে। তো এই নতুন হসপিটালগুলো হওয়াতে মানে আমাদের পুরো আসামবাসীর জন্য খুব ভালো সুবিধা হয়েছে, মানে এত ভালো সুবিধা হয়েছে। আর এখানে যে কাজগুলো হচ্ছে হসপিটালে খুব ফাস্ট আর খুব ভালো ভালো ডক্টর। তো সম্পূর্ণ আসামবাসীর জন্য মানে এটা খুব একটা সুবিধাজনক মানে হসপিটালগুলো হয়েছে। তো আমরা কথা বলতে বলতে দেখো নেমকেয়ার হসপিটালে এসে গেলাম, কারণ এটা কিন্তু নতুন নেমকেয়ার, কিন্তু নেমকেয়ারের আন্ডারেই এটা নতুন নেমকেয়ার। আর আমরা যাব এখন পুরনো নেমকেয়ারে, কারণ নতুনটায় হয়তো একটু লেট করে বসে। তো আগে আমি যখন হাজব্যান্ডকে নিয়ে চেক আপে যেতাম নতুনটাতেই যেতাম, কিন্তু তারপর দেখছি ডক্টর পুরনোটায় সকালে বসে। তো আমরা এখন থেকে সকালেই যাই, যখনই নেমকেয়ার হসপিটালে ডক্টর দেখাতে যাই আমরা সকালে যাই, তাহলে পুরনোটায় সকাল সকাল দেখিয়ে আসতে পারি। তো আমরা এসেই গেছি পুরনো নেমকেয়ারের কাছে। তো এই দেখো আমরা নেমকেয়ারের কাছেই এসে গেছি। রিপোর্টগুলো দেখাতে যাচ্ছি আর মনে মনে শুধু ঠাকুরকে ডাকছি যে ঠাকুর এবার আমাকে সুস্থ করে দাও, কারণ গত 2 মাস থেকে আমি খুব কষ্ট করছি। 1 মাসের ভিতর আমার 3টে ডক্টর দেখানো হয়ে গেল অলরেডি। দেখো এই যে 1 এপ্রিল 2024 অ্যাপোলো হসপিটালে দেখিয়েছি। অনেক এই ওষুধপত্র দিয়েছিল, এই ওষুধগুলো আমার পুরো মানে কি বলবো শরীরে শ্যুট করেনি, হাত পা ফুলে একদম খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। দেন আমি দেখো এখানে
9 এপ্রিল 9 এপ্রিল আমি আবার মারারি হসপিটালে ডক্টর দেবাশিস বৈদ্যকে দেখালাম। দেবাশিস স্যারকে দেখালাম। এখানে বাতে টেস্ট করতে দিয়েছিল, বাট আমি টেস্ট করিয়েছি, কিন্তু স্যার 6 দিনের আমাকে মেডিসিন দিয়েছিল, সেটা আমি কন্টিনিউ করেছি। 6 দিন পর বাত টেস্ট করে যখন আমি যাব ডক্টরের কাছে, তখন ফোন করে শুনি যে স্যার ছুটিতে আছে আর স্যার আসেনি। দেন স্যারের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 15 দিন হয়ে গেল। স্যার তো আসছে না, পেন কিলার কত খাবো, এদিকে আমি একদম বিছানায় পড়ে যাচ্ছি। রেগুলার পেন কিলার খেয়ে খেয়ে মানে আমি সারাটা দিন পার করি, রাতে আর সেই বেড থেকে নামতেই পারি না। তারপর দেখছি দেবাশিস স্যার তো আসছে না, এদিকে রিপোর্ট নর্মাল আসছে। তো আমার হাজব্যান্ডকে নিয়ে আমি নেম কেয়ারে গিয়েছিলাম অন্য ডক্টরকে দেখাতে। সেই স্যারকে আমি আমার রিপোর্টগুলো দেখালাম। স্যার বললো যে রিপোর্ট নর্মাল আছে। তাহলে ওটাও তো হয়নি, তো তাহলে স্যার এখন দেবাশিস স্যার ছুটির থেকে কবে আসবে? ততদিনে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। দেন আমি দেখো এখানে 25 এপ্রিলে গিয়ে আবার নেম কেয়ার হসপিটালে সেই ধ্রুবজ্যোতি কলিতা অর্থোপেডিক ডক্টর দেখালাম। দেখো কত টেস্ট আমাকে দিয়েছে, এগুলো করিয়েছি। এগুলো রিপোর্ট দেখাতেই আজকে যাচ্ছি। সো আমি এই শ্যুটটা একটু দেখে আসার পর নিশ্চিত, সো আমি তোমাদের রিপোর্টটাও আমি জানাতে পারি। তো এখানে রিপোর্টে এসছে কিছু কিছু জিনিস আমার আপ ডাউন আছে, আর হিমোগ্লোবিন কম আছে, আর তাছাড়া আমার ইউরিক অ্যাসিড, স্পন্ডেলাইসিস এগুলো সব নর্মাল আছে বলল স্যার। তো আমাকে রিপিট আবার টেস্ট দিয়েছে। দেখো কত মেডিসিন দিয়েছে। তো এগুলো অনেকে হয়তো এগুলো আমার দেখানোর কোনো প্রয়োজন ছিল না, হ্যাঁ, বাট কারণ দেখালাম, কারণ অনেকে মনে করছে দিদি তো দিব্যি রিলস করছে, ভিডিও করছে, কিন্তু কিভাবে যে আমি করছি সেটা তো একমাত্র আমি জানি। কারণ আমার ফেসবুকে আমার বিজনেসের জন্য, আমার ফেসবুকের জন্য, প্রোফাইলের জন্য আমাকে অ্যাক্টিভ থাকতেই হবে। তো আমি খুব কষ্ট করে এই ভিডিওগুলো রেডি করছি। তো তোমরা প্লিজ কেউ নেগেটিভ ভেবো না আমাকে।